জয় মা, জয় তারা মা, জয় মা, জয় মা, জয় মা কামাখ্যা। মা তারা ও মা কামাখ্যার আশীর্বাদ দিয়ে চললাম সিউড়ি। আপনারা জানেন আগামী 3 তারিখ আমার সিউড়ি চেম্বার উদ্বোধন আছে, একদম সিউড়ি বাস স্ট্যান্ডের পাশেই। তো আমার সাথে আছে আমার একদম ইয়েকে দেখেছেন জয়দেবকে, জয়দেব হাতনাথ, দারুণ ছেলে, দারুণ ছেলে, আমার একদম লোকাল নলাটির ছেলে। আর গতকাল আমার বড় ছেলে বলিয়েছে গোপী, একদম বাচ্চা ছেলে, ও একদম আমার করিমপুরের বাড়ি, মানে নলাটির পাশে। পার্মানেন্টলি ভাবে ও জীবনটা আমার পায়ে উৎসর্গ করেছে যে বাবা সুখে দুঃখে আমি আপনার পাশে থাকবো, আমাকে দীক্ষা দিয়ে তৈরি করুন, আমি কামাখ্যা যাব, আমি তারাপীঠ যাব, আমি আপনার সাথে থাকবো। যাই হোক, এখন আমরা সিউড়ি চেম্বারের উদ্দেশ্যে, এটা মনসুবা যে মোড়, যেটা তারাপীঠ ঢুকতে গেলে যে মনসুবা মোড় থেকে সোজা চলে যাচ্ছেন কলকাতা, আমার নলাটি হয়ে, এদিকে ব্যাকে হচ্ছে বর্ধমান থেকে যেটা আসছেন, আর ডান দিক দিয়ে তারাপীঠ। তো এখন আমরা মনসুবা মোড় পেরিয়ে সিউড়ি চেম্বারের উদ্দেশ্যে। বীরভূম না এলে জানতে পারতাম না মানুষের এত সহজ সরল মন। বীরভূম আমার দারুণ লাগে, এবং আমার মায়ের কাছে একটাই প্রার্থনা, আমার যে শেষ নিঃশ্বাস মানে মরণ, সেটাও যেন আমার মা তারা, মা নরেশ্বরী এবং আমার মা কামাখ্যার উদ্দেশ্যেই হয়। আমি জীবনটা মায়ের শ্রীচরণে আমি শেষ ত্যাগ করতে চাই। নলাটি মানুষের সহজ সরল মন। আপনারা জানেন দীর্ঘদিন আমি আমার ফ্যামিলি ছেড়ে পড়ে আছি এখানে। ফ্যামিলি আছে কামারপুকুরে, আমার স্ত্রী, ছেলে রামকৃষ্ণ মিশনে পড়ে, জানেন। ওকে আমি আইসিএসসি বোর্ডে এখানে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু সেটাও জানুয়ারিতে, জাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ওরা দেখে নেবে, এপ্রিল থেকে ওদের শেষে। তো ভালো লাগছে, পার্মানেন্টলি ভাবে আমি এখানে চলে এসেছি, এবং একটু জায়গা টায়গা নিয়ে বাড়ি করারও উদ্দেশ্য আছে আমার। কামারপুকুর ফ্ল্যাট আমরা ছেড়ে দিচ্ছি, এখন সিউড়ি চেম্বারের উদ্দেশ্যে। আগামী আমার গলা ধরাটা আপনারা বুঝতে পেরেছেন, এটা চলছে আজ 1 মাস ধরে। আমার ফ্লাইটে যখন আমি কামাখ্যা থেকে আসি, সেই যে ঠান্ডা লেগেছে, কারণ আমি স্নান করার পর, আমি এই জগতে আসার পর আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো জামা পরি না, তো একটা ঠান্ডা লেগেছে। স্নান করার পর আমি রাত্রি যাপনের যে ওই সময়টা আগে পর্যন্ত আমি খালি গায়ে থাকি, কারণ এটা আমার গুরুর দীক্ষা, এটা কামাখ্যা থেকে আমার শিক্ষা, যে স্নান করার পর আমাকে খালি গায়ে থাকতে হবে। এটা একটা যে যার পার্সোনালিটি থাকে, এটা ব্যক্তিগত ব্যাপার, এটাতে তো কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কেন খালি গায়ে থাকেন। তো যাই হোক, মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেল কিন্তু ভাইরাল। গতকালই দেখলাম 1,55,000 লোক কিন্তু আমাকে ফলো করছে। বাকিটা আমার বড় ছেলে, আমার গোপীনাথ একটু ভিডিও করবে, দেখুন। মানে আপনারা জানেন এখান থেকে পাথরের যে খাদান, পাথর বলি আমরা, রামপুরা। আমি এখন ফ্যামিলি নিয়ে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি আন্ডার কন্ট্রোল অফিস, যেটা আমার কলকাতা চেম্বার, দীর্ঘদিনের চেম্বার, মালদা, মুর্শিদাবাদ, প্রত্যেকটা চেম্বার এখান থেকে কন্ট্রোল করবো। আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলেকে নিয়ে নলাটিতে থাকার পরিকল্পনা নিয়েছে। দেখা যাক মায়ের আশীর্বাদ, মা আমাকে কতটুকু তার আশীর্বাদে নিয়ে যায়। আমার মনের মধ্যে কোনো রকম কোনো জটিলতা নেই, আমি কোনো ক্লায়েন্টকে অন্যভাবে নিয়েও যাই না। আর আগামী শনিবার আমার তারাপীঠের অমাবস্যা আছে, আমি পোস্টারে পোস্ট করেছি। মা তারার পুজো দেওয়া এবং যজ্ঞের আহুতির জন্য আপনারা আমার সাথে ডিরেক্টলিভাবে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল মোবাইল নাম্বার 9564892910। আরেকবার বলি 9564892910।
মায়ের পুজো পাঠ এবং যজ্ঞের আহুতির জন্য তারাপীঠ মহাশ্মশানে আগামী শনিবার অমাবস্যার যোগে থাকছি তারাপীঠে।